আজকে সকালটা একটু আলাদাভাবে আরম্ভ করলাম। কেন বলছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা মর্নিং ওয়াকের থেকে স্টার্ট করলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন হয়েছে মর্নিং ওয়াক করা হয় না। আজকে নাই করে 1 বছর হয়ে গিয়েছে মর্নিং ওয়াক করি না। তাই আজকে চলে আসলাম। এখন বাজে সকাল 5টা। দেখো সারা রাস্তা ফাঁকা, একা একাই মর্নিং ওয়াক করে নিচ্ছি। আর এভাবে মর্নিং ওয়াক করতে ভালোও লাগে, তাই না বন্ধুরা, কি বলো? তো আজকে থেকে আমি রোজই মর্নিং ওয়াক করব বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসেই ঘরে ঢোকার আগে আমি উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর রোজের মতন তোমার দাদা ভাই চলে গিয়েছে, নিজের হাতে রান্না করে খেয়ে চলে গিয়েছে। তাহলে চলো ঠাকুরের বাসন টাসনগুলো এখন মেজে নিই। তো ঠাকুরের বাসন মেজে ফুল টুকিয়ে যা যা কাজ রয়েছে সেগুলা করে নেব। আর বিভৎস গরম ছিল যখন আমি মর্নিং ওয়াক করতে গিয়েছি। এসে গরমে আর থাকা যাচ্ছিল না, তো একটু আমি স্নান করে নিয়েছিলাম। তো ভালো সারাদিনটা কাটানোর জন্য এক কাপ তো চা খেতেই হবে, তাই না বন্ধুরা? তো কালকে রাত্রে জানো শরীরটা ভালো ছিল না, সেই জন্য কিছু কাজই করি নাই। তো এখন সকালবেলা শিবমের জন্য ছোলা ভিজিয়ে নিয়েছি, আর এখন চা খেয়ে নেব। চাটা খেয়ে টিভি চলিয়ে চলে আসলাম আমার রুম পরিষ্কার করার জন্য। তো বিছনা উঠিয়ে নিয়েছি, দুটো বিছনায় উঠিয়ে নিলাম। যেহেতু একটা বিছনায় আমরা ঘুমাই, তাও এই বিছনাটা এলোমেলো হয়েই যায়। তো ভাবলাম দুটো বিছনায় পরিষ্কার করে উঠিয়ে নিই। আর শিবমও ঘুমের থেকে উঠে গিয়েছে, তো ভালো হয়েছে, আজকে আমার কামটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো শিবম ওঠার সাথে সাথে ওর বিছনাটাও পরিষ্কার করে নিলাম। তারপর যাব এখন ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, সেগুলা কাজ তো থাকেই। তো সুপার ঢাকনিগুলো একটু পরিষ্কার করে নিলাম। জানোই এত ধুলো কোথায় থেকে এসে জানি না বন্ধুরা, এত ধুলা একদম 2 দিন পরে পরে এগুলা সব ঝাড়াপুছ করতেই হয়। তো সেই সব ঘর ঝাড়াপুছ করে রোজের মতনে সব কাজ করে নিলাম। চলো আজকে একটা তোমাদের কমেন্ট পড়ে শোনাই। সেই কমেন্টটা আমার একদম মনে ছুঁয়ে যাওয়ার মতন কমেন্ট। এরকম কমেন্ট কিন্তু নিজের দিদি ভাইয়েরাই করতে পারে, তাই না বন্ধুরা? তো মামনের দিনকালের দিদি ভাইয়ের কথা বলছি। এই দিদি ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তাহলে এই ঘরটা পরিষ্কার করে শিবমের জন্য রুটি বানিয়ে নিলাম, আর ছোলার ডাল বানিয়েছিলাম সেটাও বানানো হয়ে গিয়েছে। আর ওর এখন অফিস যাওয়ার সময়, তার জন্য ওকে আগে দিয়ে নিই, তারপর আমি ব্রেকফাস্ট করব। আর হ্যাঁ, তোমাদেরকে কমেন্টটা পড়তে ভুলিয়ে গেলাম শোনাতে। মামনের দিনকাল দিদিভাই বলেছে, তোমার জন্য দোয়া রইল, একা হাতে এত কাজ করো সেই জন্য তোমার শরীরটা অসুস্থ হয়ে যায়। হ্যাঁ দিদিভাই ঠিক বলেছ, একা হাতে কিন্তু আমি অনেক কাজ করি, কারণ জানো বাড়িতে কেউ নেই। চলো তারপরে ব্রেকফাস্ট করতে করতেই চলে আসছে যে পাশের বাড়ি দিদিভাইয়ের জন্য চা বানিয়ে দিলাম। আমিও একটু সাথে আবারও চা খেয়ে নিয়েছি। যাব স্নান করব, সব কাজ রয়েছে। তো দুপুরে রান্নার জন্য কয়েকটা প্রিপারেশন করে নিয়েছি। আজকে বানাবো মিক্স ডাল। আর এই যে আটা শেষ হয়ে গিয়েছে, তো আটার কোটোটাও ধুয়ে নিই। আর এইভাবে কিন্তু যা যা সাথে সাথে শেষ হয়ে যায়, আমি কিন্তু সঙ্গেই ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো জানো আজকে কিন্তু আমাদের এখানে দুধ দিতে একটা চাচি আসে। সেই চাচি বলল 1/2 লিটার দুধ বেশি নিয়ে নাও। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তো এই যে শিবমের জন্য দই পেতে দিয়েছি। ও তো জানোই দই খেতে ভীষণ ভালোবাসে, আর দই তো শরীরের জন্য খুব ভালো। চাচি সবসময় আসে না, আমাদের পাশে অন্য জায়গায় দেয়। তো আজকে আসছে, 1/2 লিটার বেশি হয়ে গিয়েছে। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, তাই নিয়ে নিলাম। তো এদিকে সব কাজ কমপ্লিট করে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নিচ্ছি। তো এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো, যে যেখান থেকেই দেখতেছো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করো। তোমাদের ভালোবাসাতে আমি যদি একটু এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করে নিলাম। যেন বিভৎস গরম, একা হাতে কাজ করতে করতে একদম হাঁপিয়ে যায়। তো চলো এখন পূজাটা দিয়ে নিই,
ওই যে রোজের মতনই সারাদিনের কাজ তোমাদেরকেই দেখায়। আর কাকে দেখাবো বলো বন্ধুরা? বাড়িতে তো কেউ থাকে না, আমি একাই। তো সেই জন্য তোমাদের পাশে আসি, তোমাদের পাশে এসে আমার সারা কাজ শেয়ার করি, তারপর আমি রান্নাবাড়া করি, তোমাদের সাথে গল্প করি, তাই না বন্ধুরা? এই যে দেখো সুন্দর করে আমি পূজা দিয়ে নিলাম। আর জানো তো এখন আস্তে আস্তে ফুল একদম কমে গিয়েছে, আগের মতন অনেক ফুল পাওয়া যায় না জানো। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, সেজন্য একদম ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম। তো রান্না কিছু শেয়ার করি নে, যে পুঁই শাক বানিয়েছি, পুঁই চচ্চড়ি, কুমড়ো দিয়ে আলু ভাজা, আর এদিকে মিক্সড ডাল। আজকে দুপুরে